পুজো দিয়ে এসে আমরা ডাইরেক্ট একদম লাঞ্চেই বসে গেছি, মানে ব্রেকফাস্ট আর করলাম না, কারণ ব্রেকফাস্ট যদি করি এখন প্রায় 12টা বেজে গেছে, আর এখন যদি ব্রেকফাস্ট করি তাহলে দুপুরবেলায় আর খেতে পারবো না, মানে খেতে পারবো, খেতে উঠতে উঠতে সেই কালকের মতো 6টা বেজে যাবে, আর সমুদ্রের পাড়ে গিয়ে বসাও হবে না, কিছু খাওয়াও হবে না। তাই ভাবলাম যে সকালে ব্রেকফাস্টে স্কিপ করি, একেবারে ডাইরেক্ট লাঞ্চটা করে ফেলি। আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, সেই কারণে একটু অন্যরকম মানে ভালো জায়গায় খেতে গেলাম আর কি। কালকে আমরা এমনি নর্মাল ওখানে হোটেলে খেয়েছিলাম, আজকে একটু সেলিব্রেট করা যাক। কোথায় এসেছো? ভোজের আড্ডা। না না, ভোজের আড্ডা না, কি নাম? নাম ভুলে গেছি, লেখা আছে দেখো এখানে, ভরপেট। ভরপেট, সরি এটা হচ্ছে ভরপেট। রেস্টুরেন্টটা কেমন? ভালো। আমরা গিয়ে প্রথমেই মেনু কার্ড থেকে দিয়ে দিয়েছিলাম স্টার্টার অর্ডার, আর অর্ডার দেওয়ার খানিকক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে দিয়ে গেছিলো। এইটা ছিল হলো চিকেন 65, দেখতে একদমই অন্যরকম ছিল, আর খেতেও কিন্তু ছিল দারুণ টেস্টি। খেয়ে বলো কেমন? ক্রাঞ্চি আছে। ভালো, পুরো একটু অন্যরকম টেস্ট। পুরো সলিড চিকেন নাকি? চিকেন 65 তো আগেও খেয়েছো, সেরকম টেস্ট না, ওরকম টেস্ট না, অন্যরকম, একটু অন্যরকম টেস্ট, ফ্লেভারটা অন্যরকম, একটু কারি পাতা দেওয়া আছে, ফ্লেভারটা অন্যরকম। চিকেন 65টা ছিল বাইরে থেকে ঠিক যেমনটা ক্রাঞ্চি, ভেতরটা কিন্তু তেমনটাই সফট। তার সাথে সাথে চলে এলো আমাদের সেকেন্ড অর্ডার ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা ছিল একদম মাছে ফুলফিল। মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও সাথে মাটন কষা। যদি এই রেস্টুরেন্টে যাও চিকেন 65টা একবার ট্রাই করতে পারো। আমরা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটা ছিল নিউ দীঘার একদম কাছে। দীঘায় ঘুরতে এসে এমনি নর্মাল হোটেল ছাড়া যদি ভালো কোনো রেস্টুরেন্টে খেতে চাও, তাহলে এই রেস্টুরেন্টটা হলো একদম আসল ঠিকানা। দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ওয়েল ডেকোরেটেড, তার সাথে কিন্তু খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই ছিল দারুণ। তার সাথে রেট যে খুব হাই সেরকম কিন্তু নয়, নর্মাল রেস্টুরেন্টে আমরা খেলে যেরকম রেট পাই সেরকমই কিন্তু ছিল। আমরা যে 4টে আইটেম খেয়েছি, 4টে আইটেম খেয়ে আমাদের বিল হয়েছিল 972 টাকা। তার সাথে সব খাবারগুলো তোমাদের একটু অন্যরকম টেস্ট লাগবে। আমরা কি কি খেয়েছি তোমাদেরকে তো দেখালামই, এবার দেখে নাও যে এখানে গেলে তোমরা কি কি পেতে পারো। নেক্সট টাইম দীঘায় গেলে এখানে খাবার একবার ট্রাই করে দেখো, আর তার সাথে মেনু দেখে ঠিক করে নাও যে এবার গেলে কি কি তোমরা খাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি আমরা বিকেলবেলা কোথায় গেলাম, কি কি করলাম। টাটা।